প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যারা আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেন, সমালোচনা করেন, বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের জ্ঞান গরিমার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানবার সুযোগ করে দেন, বুঝবার সুযোগ করে দেন। তো তাদের কাছ থেকেই এই সামাজিক যোগাযোগের মাধ্যমেই জানতে পেরেছিলাম, বিশেষ করে 5ই আগস্টের পর স্বৈরশাসক শেখ হাসিনা তনয় জয় কর্তৃক আমেরিকাতে কয়েক কোটি টাকা, কয়েক শত অথবা হাজার কোটি টাকার বিনিময়ে আমেরিকান সরকারকে বোঝানোর জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য লবিস্ট নিয়োগ দিয়েছেন এবং হয়তোবা সেটা এখনও অব্যাহত আছে। যাক, সেটা আমার বিষয় নাই, ওটা আন্তর্জাতিক ব্যাপার। কিন্তু আমি দেশের ভিতরে, দেশের অভ্যন্তরে লক্ষ্য করছি, বা আপনিও যদি কিছুটা লক্ষ্য করে থাকেন, কিভাবে আমাদের দেশেও স্বৈরশাসকের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যেভাবে বন্দনা, আরাধনা, তপস্যায় তাদের গীত, তাদের পক্ষে কি বলবো, এগুলাকে অর্চনা, পূজা অর্চনা, অঞ্জলি দিয়ে যাচ্ছে, তাতে বিদেশে লবিস্টের থেকে দেশেই বা কম কিসে? এটা কয়েক ধাপে অত্যন্ত পরিকল্পিতভাবে এই লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে দেশের অভ্যন্তরে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা মিডিয়ায় পরিচিত, আগে খুব একটা আমি দেখিনি এদের, কিন্তু 5ই আগস্টের পর এই সব লোকগুলো আবির্ভাব হয়েছে। এরা বিগত সরকারের, স্বৈরশাসকের বিভিন্ন গুণগান শেখ মুজিবকে নিয়ে, তৎকালীন সরকারকে নিয়ে যেমন প্রশংসায় জোয়ারের ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তেমনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়কগণ, সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে নিয়ে বিভিন্নভাবে একাধারে সমালোচনায় মগ্ন। প্রেস মিডিয়া বলেন, অনলাইন মিডিয়া বলেন, আমরা যে কোনো ধারাতেই যাই না কেন, সব জায়গাতেই এই ধরনের লবিস্ট আওয়ামী লীগ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং তারা তুতা পাখির মতো বিভিন্নভাবে এই রবীন্দ্রসঙ্গীত, তাদের সঙ্গীত, তারা গীত বিতান হিসাবে, দায় দায়িত্ব হিসাবে কাঁধে বোঝা নিয়েই, কাঁধে তাদের ভার নিয়েই তারা যেন এই যুদ্ধে নেমেছেন, কথা বলছেন। এখন আমি তাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, যারা বারবার সংবিধান নিয়ে কথা বলছেন, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সংবিধান অবমাননা হচ্ছে, সংবিধানের বাইরে কিছু করা যাবে না, সংবিধানের ভিতরে থেকেই করতে হবে। তো তাদের কাছেই আমার প্রশ্ন, যারা সংবিধানকে নিয়ে বারবার জনমনে 5ই আগস্টের বিপ্লবকে অন্য খাতে, অন্যভাবে, অন্য পথে, অন্য ধারায় প্রবাহিত করতে চাচ্ছেন। আপনারা যদি সংবিধান এতই বোঝেন, সংবিধান যদি দেশের এতই গুরুত্বপূর্ণ গ্রন্থ হয়ে থাকে,
5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থান, এটা সংবিধানের কোন জায়গায় লেখা ছিল? কত অধ্যায়ের কত পাতায়? কোন বিষয়ের ভিতরে এটা আছে যে 5ই আগস্ট সৃষ্টি হবে? যদি না থেকে থাকে তাহলে এটা সংগঠিত হয়েছে সংবিধানের বাইরেই। মুগ্ধ পানি দিতে দিতে রাজপথে সরকারি বাহিনীর গুলিতে, সরকারি কুকুরদের গুলিতে নিহত হবে, সংবিধানের কোথায় লেখা ছিল? কোথায় লেখা আছে? আবু সাইদ ছাত্র অধিকারের পক্ষে কথা বলা কি সংবিধানে কোথাও নিষিদ্ধ? থাকলে আমাকে জানাবেন। সংবিধান আপনারটা কোন সংস্করণ, কোন সংস্করণ, কোন অধ্যায়, কোন বিষয়ের কত পাতায় লেখা আছে আমাকে জানাবেন। ছাত্র অধিকার নিয়ে আন্দোলন করা যাবে না, সেটা। দ্বিতীয়ত, ছাত্রদের উপর গুলি চালানোর অধিকার সরকারকে কোন সংবিধান দিয়েছে সেটা জানতে চাই। ইয়ামিনকে বাংলাদেশ স্বাধীন দেশের একটি সরকারি বাহিনী তাদের ব্যবহৃত এপিসি থেকে রাস্তায় ফেলে দিচ্ছে, তারপরে তার মৃত্যু দেহটাকে টেনে হিঁচড়ে আবার রোড ডিভাইডারের উপর দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। মিডিয়ায় দেখেননি? কোথায় লেখা আছে সংবিধানের? সংবিধানের বাইরে যদি এত কিছু হয়ে থাকে, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যদি অবৈধ হয়ে থাকে সেটাও যেমন জানতে চাই। 5ই আগস্ট যদি সংবিধানের বাইরে সংগঠিত হয়ে থাকে তাহলে তো সংবিধান আর স্থায়িত্ব পায়নি। তাহলে এখন কেন সংবিধানের দোহাই উঠবে? সংবিধান নিয়ে কেন 5ই আগস্টের চেতনা, 5ই আগস্টের মূলধারা, 5ই আগস্টে জনরোষের যে মূল গতি সৃষ্টি হয়েছিল, জনমনের যে আশার সঞ্চার হয়েছিল, সেই সংবিধানের দোহাই দিয়ে কতিপয় কিছু মানুষ সেই বিপ্লবকে, সেই অভ্যুত্থানকে, সেই স্বৈরার শাসক রাষ্ট্র থেকে পলায়ন করার যে মানুষের ভিতরের যে জাগরণ, তাকে নিবৃত্ত করার চেষ্টা করছে এই সংবিধানের দোহাই দিয়ে। এখন 5ই আগস্ট যদি বিফল হয়, 5ই আগস্ট যদি ব্যাহত হয়, 5ই আগস্ট যদি সুফল সঠিকভাবে জনতার মাঝে, নাগরিকদের মাঝে, জনগণের মাঝে প্রতিষ্ঠিত না হয়, একটি সভ্য জাতি, একটি ভবিষ্যৎ উজ্জ্বল আকাঙ্ক্ষিত যে জাতির তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং এরপর দেশ কাদের হাতে ন্যস্ত হবে, কোথায় নিপতিত হবে? যারা আজ সংবিধান বা বিগত সরকারের পক্ষে বিভিন্ন অজুহাত দেখিয়ে বর্তমান কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করছেন, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায়, কোন দেশের? তারা কি পুনরায় ওই সরকার ফিরে আসলে যে হত্যাকাণ্ড হবে, হত্যাযজ্ঞ হবে, মানুষের ভিতরে যেটা হওয়ার কথা ছিল 5ই আগস্ট, সেটা যেমন হইতে দেয়নি, কিন্তু পলায়নকৃত স্বৈরা শাসক প্রতিস্থাপিত হলে তার চেয়ে যে ভয়ঙ্কর এক রক্তাক্ত পরিস্থিতি বাংলার মাটিতে সৃষ্টি হবে, যারা আজ কথা বলছেন তারা কোথায় গিয়ে বাংলাদেশ ব্যাংকের সিন্ধুকের ভিতরে লুকাবেন আপনারা? আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের পরিবার পরিজন, তারা কি নিরাপদ? ভেবে চিন্তে দেখবেন 5ই আগস্ট পরবর্তী একটি নিরপেক্ষ জাতি হিসাবে, নিরপেক্ষ জনগোষ্ঠী হিসাবে একটি নিরপেক্ষ সরকার নির্বাচিত হয়ে এই রক্তারক্তি থেকে স্বস্তিময়, শান্তিময় একটি জাতি ভবিষ্যৎ পথে এগোবে, নাকি আপনাদের মতো কিছু মানুষের উস্কানিতে, আপনাদের মতো কিছু মানুষের বিভিন্ন তদবির তদারকিতে বিভ্রান্ত হয়ে, জনরোষ সৃষ্টি হয়ে
সেই 5ই আগস্টকে আতুরঘরেই হত্যা করবেন? যেসব ছেলেদেরকে আপনারা ভয় দেখাচ্ছেন, আপনার ছেলেও ভীতত্রস্ত হয়ে পড়ছে। যদি সেই পরিস্থিতি আবার হয়, আপনার ছেলে কি পথে নিরাপদে বের হতে পারবে? যে নিরাপদ রাস্তা, নিরাপদ শিক্ষাঙ্গন, নিরাপদ সমাজ, নিরাপদ জাতি হিসাবে নিরাপদ শিক্ষাঙ্গন থেকে শুরু করে স্বাভাবিক নাগরিক জীবন যাপনের যে নিরাপত্তার আশা জনগণের আকাঙ্ক্ষায় নিহিত, তার বাইরে আপনারা যে দ্বিধাদ্বন্দ্বিত আর এক সরকারের ইঙ্গিত দিচ্ছেন, পথভ্রষ্ট করে আপনারা যে দ্বিমত সৃষ্টি করে জাতিকে বিভক্তির পথে এগোচ্ছেন, তা কতটুকু সুফল বয়ে আনবে আপনাদের বিবেচ্য বিষয়। কিন্তু সংবিধানের বাইরে অনেক কিছু ঘটে গেছে। এখন যদি সংবিধানের দোহাই দিয়ে বাকিটা সম্পূর্ণ করতে না দেন, এই সংবিধানই আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম।